সোমবারের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। অবশ্যই পরীক্ষার পূর্বে দেখে যাবে, হয়তো এখান থেকে কিছু প্রশ্ন আসতে পারে। আমি এমনটা বলছি না যে সব প্রশ্নই আসবে, তবে প্রিপারেশন দেখে নাও। এই প্রশ্নটা দেখলেই তুমি বুঝতে পারবে কতটা প্রস্তুতি হয়েছে। তো চলো, তোমাদের কোশ্চেন বুকলেট নাম্বার এরকম থাকবে, এটা বারবার বলছি, যেটা উত্তরপত্রের প্রথমেই নামের পাশে বা সাবজেক্টের পাশে যেখানে ফাঁকা থাকবে সেখানে ব্রেকেট দিয়ে এটা লিখতে হবে, তাহলে 80 নম্বরের পরীক্ষা দেবে। প্রথমে তোমাদের এই কতগুলো কথা লেখা থাকবে, পড়ে নাও কি কি লেখা রয়েছে। প্রথমে তোমাদের এমসিকিউ থাকবে 18টা, তার জন্য 2024 সালে একটু বেশি প্রশ্ন ছিল। তো চলো আমরা দেখে নেই। প্রথম প্রশ্ন, শুনে আর তার মুখ কালি হয়ে যায়, কার মুখ কালি হয়ে যায়? উত্তর নিখিলের। দেবতার গতিক ভালো নয়কো, এখানে বক্তা কে? চুন্ননির মা। নিঘাত মরে গেছে বুড়িটা, কে বলেছিল? না, উত্তর হচ্ছে যোগা। চিতার আগুনে কত মরা পোড়ানোর কথা বলা হয়েছে? এই প্রশ্নের উত্তরটি অবশ্যই কমেন্টে জানাবে। কবি আপনার রূপ কিভাবে দেখেছেন? উত্তর হচ্ছে রক্তের অক্ষরে। ক্রন্দনতা জননীর পাশে কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া? এটা সবাই জানো, ধানক্ষেত থেকে। মেঘ মদির মহুয়ার দেশ কোথায় আছে? উত্তর হচ্ছে অনেক অনেক দূরে। আগুনের রঙকে কবি কিসের সঙ্গে তুলনা করেছেন? উত্তর মোরগ ফুলের সঙ্গে বা মোরগ ফুলের সাথে। দেহ চায়, দেহ কি চায়? না সবুজ বাগান। হঠাৎ পিছন থেকে শোভাযাত্রীদের ক্ষীণ আওয়াজ শোনা যায়, কি শোনা যায়? না চাল চাই, কাপড় চাই। রজনীকান্ত বাবু শোতে ক্ল্যাপ, হাততালি পেয়েছিলেন কতগুলি? এই উত্তরটাও কমেন্টে দিও। দুটো প্রশ্ন বললাম। 12, কালীনাথ পেশায় ছিলেন প্রম্পটার, অথবা সার্জেন্ট বা পুলিশের মধ্যে কোনো বিশেষত্ব না থাকলেও কেবল সার্জেন্টের ছিল একটি ক্রস বেল্ট। উপকথার দ্বীপ হলো আটলান্টিস। নেক্সট, উনি আমাকে চুপ করিয়ে দিলেন, এখানে উনি হলেন কে? না মাস্টার মশাই। ধ্বনি উচ্চারণে কেন্দ্রীয় ভূমিকা পালন করে ফুসফুস। পিটার মার্ক রজেটের প্রথম আধুনিক থিসরাস এর কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল? 1852 খ্রিস্টাব্দে। এবং সংস্কৃতে অমরকোষ জানো, সেরকম আর কি। আদি মধ্যযুগের বাংলা ভাষায় একমাত্র প্রামাণ্য সাহিত্যিক নিদর্শন? উত্তর শ্রীকৃষ্ণ কীর্তন। পথের পাঁচালী ছবির সঙ্গীত পরিচালক, এটা সবাই জানো, পণ্ডিত রবিশঙ্কর। বেঙ্গল কেমিক্যালসের প্রতিষ্ঠাতা প্রফুল্লচন্দ্র রায়। মোহনবাগান ক্লাব গঠিত হয় কত খ্রিস্টাব্দে? এরপরে এসএ কিউ 12টি প্রশ্ন করতেই হবে, একটু বেশি দেওয়া থাকবে, কিন্তু সেটা হয় অনিয়ম। কোন বিষয়কে অনিয়ম বলা হয়েছে? বুঝতে পারছো কে বাঁচায় কে বাঁচে থেকে নেওয়া হয়েছে। সেই সন্ধেয় উৎসব পেট ভরে কি খেয়েছিল? ওই যে গুগলি জাতীয় কিছু আছে না, সেখান থেকে লিখবে এটা। সেটাই সবাইকে অবাক করেছিল। সবাইকে অবাক করেছিল কেন? অথবা এখন সেটা বন্ধ করে দিয়েছে, কে কি বন্ধ করে দিয়েছে? এটা কোথা থেকে নেওয়া বলো তো? কে বাঁচায় কে বাঁচে থেকে। চিনিলাম আপনারে, কবি কিভাবে নিজেকে চিনলেন? ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস কিভাবে কবির কাছে আসে? সবুজের অনটন ঘটে কোথায়, কেন সবুজের অনটন ঘটে? অথবা নিস্পন্দ নিরপরাধ ঘুম বলার অর্থ কি? তোমার চোখে জল কেন বলো তো? শ্রোতার চোখে জল আসার কারণ কি? চলে এলাম নাটক থেকে। বার্নার্ড শ কোন সংলাপটি সৌম্যমিত্র বলেছিলেন? এই পড়ে বুকে ভরসা এলো। কি পড়ে বুকে ভরসা এলো? আপনি বামুন মানুষ, মিছে কথা বলবো না, বক্তা কোন সত্যি কথাটি বলেছিলেন? যে গ্রিন রুমের ঘুমানোর বিষয়টা আছে। স্পেনের ফিলিপ কেঁদেছিল খুব,
কেন কেঁদেছিল, অথবা মার সঙ্গে তর্ক শুরু করি, কোন বিষয়ে তর্ক। নেক্সট, ব্যাকরণ থেকে গুচ্ছধ্বনি কাকে বলে, মুন্ডমাল শব্দ কাকে বলে, সঞ্জননী ব্যাকরণ কি। এরপর বর্ণনামূলক প্রশ্নাবলী, যেখানে একটু বড় মানের প্রশ্ন, মূলত 5 নম্বরের, শেষেরটা বাদ দিলে। দেখতে দেখতে প্রচন্ড উত্তেজনা ছড়ালো চারদিকে। প্রসঙ্গ উল্লেখ করে এই উত্তেজনাপূর্ণ ঘটনার বিবরণ দাও। অ্যাকচুয়ালি তোমাদের এবছর প্রশ্ন আশা করি সহজ হবে, কারণ লাস্ট বছর তো, অর্থাৎ এই সিলেবাসের। তার চোখ এখন বাদার কামটের মতো হিংস্র। কামট কি, কে কার প্রতি কেন এমন আচরণ করেছিল। এরপর কবিতা থেকে, নিহত ভাইয়ের শবদেহ দেখে নাই যদি হয় ক্রোধ, কোন প্রসঙ্গে কবির উক্তি, কবির এমন মনোভাবের কারণ কি। শিকার থেকে, এসেছে সে ভোরের আলোয় নেমে, কে কিভাবে ভোরের আলোয় নেমে এসেছিল, ভোরের আলোয় তার কি পরিণতি হয়েছিল, তার নিজের ভাষায় লেখো। আমাদের এমসিকিউ প্রচুর দেওয়া রয়েছে, ইচ্ছা করলে ডেসক্রিপশনে লিঙ্ক থেকে দেখতে পারো। নাটক থেকে, আমাদের মনে হয় এর নাম হওয়া উচিত অভাব নাটক। অভাবে চিত্র বিভাগ নাটকে কিভাবে প্রকাশ পেয়েছে তা আলোচনা করো। একদিন একটা মেয়ে থিয়েটার দেখে প্রেমে পড়লো আমার। মেয়েটি সম্পর্কে বক্তা কি কি বলেছেন, মেয়েটি তার জীবনে কি কি প্রভাব ফেলেছিল। নেক্সট, পাতায় পাতায় জয়। পাতায় পাতায় কাদের জয় লেখা, জয়োৎসবের ভোজ যারা বানাতো তাদের প্রতি কবির কি মনোভাব প্রকাশিত হয়েছে। এর অথবা অলৌকিক থেকে, অর্থাৎ দুটো প্রশ্ন থাকে। তারপর গুরু নানক ঘুরতে ঘুরতে পৌঁছালেন হাসান আবদারের জঙ্গলে। হাসান আবদারের পরিবেশ কেমন ছিল, এই স্থানে গুরু নানক ও মার্দানার মধ্যে কি কথা হয়েছিল। এরপর আমার বাংলা থেকে, মেঘের গায়ে জেলখানা পর্বে সৌরানী ও দুরানী কাদের বলা হয়েছে, তাদের সম্পর্কে কি কি কথা জানা যায়। চেংম্যানের মাথায় আকাশ ভেঙে পড়ল, চেংম্যান কে, তার মাথায় আকাশ ভেঙে পড়েছিল কেন। এরপর ভাষা সাহিত্য থেকে, গঠন অনুসারে বাক্যকে কয় ভাগে ভাগ করা যায়, ও কি কি, ও কি কিটা এখানে লিখতে, ও কি কি, তাদের সংক্ষিপ্ত পরিচয় দাও, বা যে কোনো একটি ভাগের সংক্ষিপ্ত পরিচয় দাও। ভাষাবিজ্ঞানের আলোচনায় বহুল প্রচলিত শাখাগুলি কি কি, যে কোনো দুটি ভাষার বিবরণ দাও। এখানে দুটি না আসে, একটিও আসতে পারে। তারপর পট কি, বাংলা ভাষার ইতিহাসে পটের গুরুত্ব আলোচনা করো। বাংলা চলচ্চিত্র ধারায় ঋত্বিক ঘটকের অবদান, বাংলা গানের ধারায় লোকসঙ্গীতের অবদান, সেখানে ঝুমুর, টুসু ইত্যাদি থাকবে, ভাদু। সার্কাসে বাঙালির অবদান আলোচনা করো। এরপর 10.1, 2, 3, 4, এখানে 400 শব্দের মধ্যে একটি প্রবন্ধ রচনা করতে হয়। বিভিন্ন ধরনের প্রবন্ধ রয়েছে। প্রথমে মানস মানচিত্র, সেখানে বাংলার উৎসব দেওয়া আছে। নেক্সট, ভিতরে অর্থাৎ গভীরে প্রবেশ করে একটি পূর্ণাঙ্গ প্রবন্ধ রচনা করে, এখানে গাছের কথা দেওয়া রয়েছে। প্রতিপক্ষে যুক্তি অসারতা প্রমাণ করে সপক্ষে যুক্তিক্রম বিন্যাস করে প্রবন্ধ রচনা। পরীক্ষায় প্রাপ্ত নম্বর সাফল্যের মাপকাঠি নয়। আর জীবনী জীবনানন্দ দাস। এছাড়াও কিন্তু আরো অনেকগুলি রয়েছে, দেখছো সাজেশন দেখেছো, যারা দেখনি তারা দেখে নেবে কি কি গুরুত্বপূর্ণ রয়েছে। সকলকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করলাম।